প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। বন্ধুরা, তোমাদের বইয়ের 42 পৃষ্ঠা একক কাজ ভগ্নাংশগুলোর ঘনমূল নির্ণয় করো। 3টা ভগ্নাংশ আছে, ওগুলো ঘনমূল নির্ণয় করব। লব ও হরের মৌলিক উৎপাদক বের করে আমরা অবশ্যই ঘনমূল নির্ণয় করতে পারবো। তো 1 নাম্বারটা একটু দেখো। নাম্বার 1 আমরা দেখাচ্ছি। 1 নাম্বার বলেছে কত? উপর হলো 27, নিচে হলো 216। এটার ঘনমূল নির্ণয় করতে হবে, তাই তো? ভেরি ফাইন। তো এট ফার্স্ট আমরা যেটা করব সেটা 27 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 3 নং 27, 3 3 9। ভেরি গুড। 27 এর মৌলিক উৎপাদক হবে 3 গুণ 3 গুণ 3। 27 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ 3 গুণ 3 গুণ 3। আর 216 সমান কত হবে? 216 কে 2 দ্বারা ডিভাইড করো, 108। আবার 2 দ্বারা ডিভাইড করো, 5 দ্বারা 10, 54। আবার 2 দ্বারা 27, 2 গুণে 54। আবার 3 দ্বারা 3 নং 27, 3 3 9। 216 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এটা হলো 216 এর মৌলিক উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। এনিওয়ে, এখন লিখবো যে ঘনমূল। ঘনমূল চিহ্ন দাও, উপরে লিখো 27, নিচে লিখো 216 সমান। ঘনমূল চিহ্ন দিয়ে আমি লিখবো, নিচেই লিখি, দ্যাট উইল বি বেটার। ঘনমূল চিহ্ন দিয়ে লিখবো, এখানে উপরে লিখবো কত? 3 গুণ 3 গুণ 3। নিচে লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। রাইট? আমরা এভাবে কিন্তু লিখতে পারি। ঠিক আছে? এখানে 3 গুণ 3 গুণ 3, এখানে 3 গুণ 3 গুণ 3। এটা কিন্তু ভ্যানিশ করে দেওয়া যায়, চাইলে আমরা ভ্যানিশ করে দিতে পারি। ওকে, এটাকে আমরা চাইলে এই 3 গুণ 3, আমি ব্র্যাকেট যদি না দিতাম, ব্র্যাকেট দিয়েছি, আমরা ডাইরেক্ট এটাকে কেটে দেব। 3 গুণ 3 গুণ 3 আর 3 গুণ 3 গুণ 3 ভ্যানিশড। থাকলো কত? থাকলো আমার শুধু ঘনমূল চিহ্ন দাও, উপর থাকলো 1, নিচে 2 গুণ 2 গুণ 2। ভেরি ফাইন। এখানে আমার 3টা 2 থেকে একটা 2 নিয়ে নেব, নো প্রবলেম। তাহলে 1 এর ঘনমূল আর নিচে হলো 2 গুণ 2 গুণ 2 এর ঘনমূল। এভাবে লিখতে পারি। ঘনমূল চিহ্ন দাও, ঘনমূল চিহ্ন দাও। উপরে 1 এর ঘনমূল, নিচে 2 গুণ 2 গুণ 2 এর ঘনমূল। 1 এর ঘনমূল তো একই হবে, নো ডাউট। উপরে 1, নিচে কত হবে? 2। 2 ভাগের 1। ঠিক আছে? তাহলে 216 ভাগের 27 এর ঘনমূল হবে 2 ভাগের 1। এর ঘনমূল 2 ভাগের 1 হবে। এটাকে আমরা কেটে ছোট করে নিতে পারি এট ফার্স্ট, অথবা এবার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেও তুমি চাইলে এটা ভিতরে কি করতে পারো? কেটে দিতে পারো। 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 3 ভ্যানিশড। রাইট? বুঝতে পেরেছো? ওকে, এবার আসো নেক্সট ওয়ান, 2 নাম্বার। আমরা এটা মুছে দিই। 2 নাম্বার দেখো কত? অনেক বড় ফিগার, 7,04,969। 7,04,969 উপরে নিচে 35,937। প্রত্যেকটি সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হবে। এটার ঘনমূল নির্ণয় করব, এটার ঘনমূল নির্ণয় করব। ঘনমূল ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, নো প্রবলেম। এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ, এটারও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, করে ঘনমূল নির্ণয় করতে হবে। রাইট? আমরা প্রথম লিখি 7,0,4,9,6,9। এটাকে কত দ্বারা ডিভাইড করা যাচ্ছে আগে দেখো, 3 দ্বারা ডিভাইড করা যাচ্ছে কিনা। 7 4 11, 11 9 20, 26, 26 আর 9 35। 35 কে তো তোমার 3 দ্বারা ভাগ করা যায় না। বন্ধুরা, 7,04,969, এটাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তো এটাকে মৌলিক বিশ্লেষণ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে কোন মৌলিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে না। অনেক বড় ফিগারওয়ালা একটা মৌলিক সংখ্যা 89 দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে। কেমন? তোমরা ক্যালকুলেটরে ঘনমূল করে নেবে, ঘনমূল করে নিয়ে 89 দ্বারা এটাকে ভাগ করবে। 89 দ্বারা ভাগ করে ভাগফলটা এখানে লিখবে 7,921।
এটাকে 89 দ্বারা ডিভাইড করলে 7921 হবে। আবার 89 দ্বারা ডিভাইড করে দাও, এখানে 89 হবে। তাহলে 7,04,969 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে হবে 7,04,969 সমান 89 গুণ 89 গুণ 89। নাথিং টু ডু, অনেক বড় ফিগার, এটা তোমাদেরকে সহজে তোমরা করতে পারবে না। ক্যালকুলেটরে করে তোমরা এটাকে ঘনমূল বের করে নেবে, এটা ঘনমূল বের করলে 89 পাবে। তো 89 এটাকে ডিভাইড করলে 7,921 হিসাবে এখানে লিখবে, আবার 89 এটাকে ভাগ করলে এখানে 89 হবে। তাহলে এখানে তুমি লিখতে পারবে, আচ্ছা ওকে, এটা সমান লিখতে পারবো 89 89 89। এবার 35,937 উৎপাদক করো। 35,937 কে 3 দ্বারা ডিভাইড করো, কারণ এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 একে 3, 3 একে 3, 3 নং 27, 3 7 21, 3 নং 27। যেহেতু 3 দ্বারা ডিভাইড করা গেছে একবার, আবারও 3 দ্বারা ডিভাইড করা যাবে, এটা সহজে অনুমেয়, কারণ 3 তো মিনিমাম 3টা আসবে, তাই না? 3টা তো আসতেই হবে। 3 দ্বারা ডিভাইড করো, 3 3 9, 3 নং 27, 3 নং 27, 2 27, 3 নং 27, 3 3 9। দেখো 3 3 9, 3 নং 27 হাতে 2, 3 নং 27 আর 2 29 9 হাতে 2, 3 3 9 11। আবার 3 দ্বারা ডিভাইড করো, 3 দ্বারা, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3। ঠিক আছে, এবার দেখো এটাকে 3 দ্বারা ডিভাইড করা যায়, 3 6, 6 দিয়ে 8, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, 5 দ্বারাও যাবে না, 3 দ্বারা, 7 দ্বারা দেখো, 7 একে 7, 13 থেকে 7 63, 63 হচ্ছে না, হ্যাঁ। 1331 কে 7 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে কত দ্বারা ভাগ করা যাবে? ওকে, এটাকে তুমি এখন কত দ্বারা ভাগ করতে পারবে? 11 দ্বারা ভাগ করে দাও। এটাকে 11 দ্বারা ডিভাইড করা যাচ্ছে, হ্যাঁ। 5 দ্বারা 7 দ্বারা যাচ্ছে না, মৌলিক সংখ্যা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। 11 একে 11, 2 23, 11 দুনে 22, 1 11, 11 কে 11, আবার 11 দ্বারা ডিভাইড করো, 11 গুণ 11। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারছি যে ঘনমূল, দেয়ারফর ঘনমূল, হ্যাঁ, উপরে কত হবে? 7,04,969, নিচে কত হবে? 35,937। এটা সমান লিখতে পারবো কি? ঘনমূল চিহ্ন দাও, এবার 3 দাও, উপরে লিখবো কত? 89 গুণ 89 গুণ 89। নিচে কি লিখবো? 3 গুণ 3 গুণ 3 গুণ 11 গুণ 11 গুণ 11। ঠিক আছে, ওকে। আমার লবের উৎপাদক বিশ্লেষণ হলো 89 গুণ 89 89, আর হরের উৎপাদক বিশ্লেষণ হলো 3 গুণ 3 গুণ 3, হ্যাঁ, 3টা 3 এখানে, আর 11 গুণ 11 11 গুণ 11, 3টা 11 এখানে। তাহলে এই 3টা থেকে একটা 3 নেব, এই 3টা 11 থেকে একটা 11 নেব, আর এখানে 3টা 90 থেকে একটা 89 নেব। সিম্পলি আমরা এটা করতে পারি। এখানে লিখবো 89, নিচে লিখবো 3 গুণ 11। ঠিক আছে, 3 গুণ 11, তাহলে আমার উপরে কত হলো? উপর হলো 89, নিচে হলো 3 11 33। বন্ধুরা, আমরা সহজেই এত এর ঘনমূল নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা চাইলে এখানে 89 89 এটাকে আমরা লিখতে পারি 89 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এখানে 3 ইনটু 11 টু দি পাওয়ার 3 লিখতে পারি। লিখে আবার করতে দরকার নেই, নো প্রবলেম, নো নিড, কোনো প্রয়োজন নেই। এখানে 3টা 90 আছে, একটা 90 লিখবে, এই 3টা 3 থেকে একটা 3 লিখবে, এই 3টা 11 থেকে একটা 11 লিখবে, তাহলে তোমার ঘনমূল তুমি পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো নেক্সট ওয়ান, 3 নাম্বার। 3 নাম্বারটা আমরা এ দিয়ে করি। 3 নাম্বার কত? তোমার ঘনমূল একবারে দিয়ে দিই। ঘনমূল কত? 13,824 ডিভাইড বাই 1,66,777, 1,66,375। ঘনমূল নির্ণয় করতে হবে অবশ্যই মৌলিক উৎপাদকের সাহায্যে। ওকে, আমরা মৌলিক উৎপাদকটা বের করি।
আমরা এটা মুছে দিই, দ্যাট উইল বি বেটার। এটা আমরা মুছে দিই, রাইট। ওকে, আমরা এটা মুছে দিলাম। এখন আমরা কি করব, 13,824 কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, রাইট। তো একক স্থানে 2 আছে, 4 আছে, জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ডিভাইড করো, 2 দ্বারা ডিভাইড করে দাও। 6 দুগুণে 12, 1 18, 9 দুগুণে 18, ঠিক আছে, 2 একে 2, 2 দুগুণে 4, 6,912। আবার 2 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ঠিক আছে। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2, 7 দুগুণে 14, হ্যাঁ, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। আবার 2 দ্বারা ডিভাইড করো, 8 দুগুণে 16, 1 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দ্বারা, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা, 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা 108, আবার 2 দ্বারা 54, আবার 2 দ্বারা 27, আবার 3 দ্বারা 9, আবার 3 দ্বারা 3 থেকে 9, ঠিক আছে। 13,824 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমি পাবো 2 গুণ 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 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে। ওকে, এবার 1,66,375 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, ঠিক আছে। তো এটা একক স্থানে 5 আছে, এটাকে 5 দ্বারা ডিভাইড করা যাচ্ছে, 5 দ্বারা ডিভাইড করো, 3 5 15, হ্যাঁ, 16 থেকে 15 গেলে 1, 1 6 16 হলো, 3 5 15, 1 13, 5 2 10, 3 37, 5 7 35, 5 5 25, আবার 5 দ্বারা 5 6 30, 3 32, হ্যাঁ, 5 6 30, 2 27, 5 5 25, 5 5 25, আবার 5 দ্বারা ডিভাইড করো, 5 একে 5, 1 16, 3 5 15, 1 15, 3 5 15, 5 একে 5, 13 31, 3 6 7 8, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে না, যেহেতু অঙ্ক যোগ করে 3 দ্বারা ভাগ করা যায় না। 7 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো, 7 একে 7, হ্যাঁ, 6 63, 7 63, 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 11 দ্বারা, 11 একে 11, 2 23, 11 দুগুণে 22, হ্যাঁ, 11 দ্বারা এটা ডিভাইড করা যাবে। 11 দ্বারা ডিভাইড করো, 11 দ্বারা ডিভাইড করো, 11 একে 11, 2 23, 11 দুগুণে 22, 1 11, 11 একে 11, আবার 11 দ্বারা ডিভাইড করো, এই, ঠিক আছে। তাহলে আমরা 1,66,375 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাবো 1,66,375 সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 11 গুণ 11 গুণ 11, রাইট। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, একটা ঘনমূল চিহ্ন দিয়ে দিই, এখানে 3 লিখো, উপরে লিখো, কি লিখবো, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, 2 গুণ 2 গুণ 2, 3টা 2 একবার লিখবো, 3 বার লিখলে 9টা হয়ে যাবে। 2 গুণ 2 গুণ 2, 2 বার, 2 গুণ 2 গুণ 2, 3 বার, ঠিক আছে। আর কত আছে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এ হলো আমার 13,824 এর মৌলিক উৎপাদকের বিশ্লিষ্ট রূপ। 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, রাইট। আর নিচে লিখবো কত, 5 গুণ 5 গুণ 5, 5 গুণ 5 গুণ 5 গুণ 11 গুণ 11 গুণ 11, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমরা প্রতি 3টা থেকে একটা করে মৌলিক উৎপাদক নিয়ে নেব, নিয়ে গুণ করে দিলে কিন্তু আমরা ঘনমূল পেয়ে যাব। লবের ঘনমূল এভাবে বের করব, হরের ঘনমূল এভাবে বের করব। তাহলে বন্ধুরা তোমরাই বলো, উপরে আমার কত হবে, উপরে আমি কত লিখব, এক্স্যাক্টলি 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 3টা 3 একটা, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এই হলো লবের ঘনমূল। হরের ঘনমূল কত, 5 গুণ 11 ইকুয়াল টু, উপরে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, নিচে হচ্ছে 5 11 55। তাহলে আমার এতের ঘনমূল পেয়ে গেলাম 55 ভাগের 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো
কিভাবে ঘনমূল নির্ণয় করতে হয়, রাইট? ওকে, ওকে বন্ধুরা, আমি মুছে দিলাম। আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই শিক্ষানব্বইতাটির সকল ভিডিও পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই শিক্ষানব্বইতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।